আসুন আসুন। আর কোনো দুর্ঘটনা ঘটেনি তো? আগে না। আজ একবার আপনাদের বাগানটা একটু দেখুন। এটা দেখাশোনা করে কে? দেখাশোনার আর কি আছে, মালিক পাশ তো উঠেই যাচ্ছে। রাত্রে লোক থাকে এদিকে? রাত জেগে পাহারা দেবে ওরা। এ তো দিব্যি গলে আসা যায়। হ্যাঁ তা যায় বই কি। চলুন। চলো। রাত্রে সদর দরজা বন্ধ থাকে তো? ন্যাচারালি। আর চাবি? চাবি এমনিতে ভোলানাথ বাবুর কাছে থাকে, আমি যখন আসি তখন আমার কাছেই রাখি। কে কে ওখানে? এই আবার শুরু হলো। বাগানে কে রে? কেউ না ঠাকুমা, আমরা। তুই বলবি তো আমাকে, আমি তো এখান থেকে ঠাউর করতে পারি না রে। যাক, তবু একজন পাহারার লোক আছে আপনাদের। আহ, ভোলানাথ বাবু আছেন কি? ছিলেন তো। ওনার সঙ্গে একবার কথা বলতে পারলে খুব ভালো হতো। বেশ তো, আপনারা আমাদের পুকুর ঘাটে গিয়ে বসুন, আমি ওকে ডেকে আনি। ও, পুকুর দেখলে সাঁতার কাটার ইচ্ছে জাগে। আপনি সাঁতার জানেন? বলো কি ভাইয়া, বাটারফ্লাই স্ট্রোকে এদের ওপার ওপার করতাম, লোকে দেখে ক্ল্যাপ দিত। ভোলানাথ বাবু, উনি প্রদোষ মিত্র। নমস্কার, বসুন। ঠিক আছে। কথা আছে, বসলে সুবিধে হলো। আপনি এখানকার লোক? হ্যাঁ, আপনি মল্লিক বাড়িতে কতদিন আছেন? আগে তা প্রায় 30 বছর। আপনার বাবা? বাপ ঠাকুরদা চাষবাস করতেন। আমি ম্যাট্রিক অব্দি পড়েছি, কলেজের পড়াটা আর হয়ে ওঠেনি। আপনি তো মৃগাঙ্ক বাবুর বাড়ি যাতায়াত করেন? আগে হ্যাঁ, তা করি। আপনার চেনাশুনো কারো রাস্তা টাত্তা নামিয়েছেন নাকি? আগে আমার মেয়ের। আপনার মেয়ের? 11 পড়তে না পড়তে উলা উঠে মারা যায়। সে অনেক দিনের কথা,
নাম ছিল লক্ষ্মী। সে দুঃখ আমি এখনো ভুলতে পারিনি পিতৃমশাই। বারবারই ভাবতাম যদি একবার জানতে পারতাম সে কেমন আছে। আমার সেই মেয়েকে নামিয়ে আনলেন ভট্টাচার্য মশাই। আমি তাকে জিজ্ঞেস করলাম সে এখন কেমন আছে। সে বললে ভগবানের কোলে সে সুখেই আছে, তার কোনো কষ্ট নেই। শুনে মনটা তবু একটু মৃগাঙ্ক বাবু যেদিন এ বাড়িতে আসেন সেদিন আপনি ছিলেন? আমিই নিয়ে আসি। আপনি নিজে খরচ করে এনেছিলেন না কর্তা বলে দিয়েছিলেন আনতে? যে কর্তাই বলে দিয়েছে। দুর্লভ মল্লিকের আত্মা যখন নামানো হয় তখন আপনি ঘরে ছিলেন? আগে না, কর্তা বাইরের কাউকে ঢুকতে দেন। তার মানে আত্মার সঙ্গে কি কথাবার্তা হয় তা আপনি জানেন? আগে না, তবে শুধু একবার বাইরে থেকে শুনলাম কর্তা বললেন কেউ এলেন, কেউ এলেন, ব্যাস, আর কিছু না। কর্তামশাই একটা হুমকি চিঠি পেয়েছেন, সেটা আপনি জানেন? অর্থাৎ তোমার পূর্বপুরুষের পাপের ফল ভোগ করার জন্য প্রস্তুত হও। দুর্লভ মল্লিকের অত্যাচারের ফল তার প্রজা হিসেবে আপনারা ভোগ করেছিলেন, তাই না? আগে তখন আমি খুব ছোট। কেন আপনাদের বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা আপনার মনে নেই? যে আছে, সেই ঘটনার কথা মনে পড়লে আপনার মনে প্রতিহিংসার ভাব জেগে ওঠে না? সে তো অনেক দিনের কথা মশাই। তাছাড়া কর্তা মশাই আমার অনেক উপকার করেছে। তিনি যদি কোনো দোষ করে থাকেন ভগবান তো তার শাস্তি তাকে দিচ্ছেন, তা নাহলে অমন সুস্থ সবল লোক এভাবে ভেঙে পড়ে। তার উপর কারো আক্রোশ আছে এরকম কথা কি তিনি কোনোদিন বলেছেন? না, ঠিক আছে, আপনি যেতে পারেন। আগে যদি কিছু মনে না করেন আমি একটু ভট্টাচার্য মশাইয়ের কাছে যাব। বেশ, তো যান না। ওকে ডাক। একটা কথা বলুন। না মানে আপনি কিছুটা অগ্রসর হলেন কিনা জানতে খুব আগ্রহ হচ্ছে। ভোলানাথ বাবুকে বেশ লাগলো। তার মানে আপনি বলতে চান? আমি নিশ্চয়ই বলতে চাই না যে আপনাকে আমার ভালো লাগে না। আমি বলতে চাই যে শুধুমাত্র দু একটা খটকার উপর নির্ভর করে তো বেশি দূর এগোনো যায় না। আর বিশেষ করে সেই খটকাগুলোর সঙ্গে যখন মূল ঘটনার কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। এখন যেটা দরকার সেটা হলো একটা ঘটনা যেটা। কে কে ওখানে বাগানে কে রে? কিছু দেখলেন? একটা লোক
ফাটল টপকে হাওয়া হয়ে গেল, শুধু পেশেন্টটা দেখতে পেয়েছি। গায়ের চাদরটা তো ব্রাউন বলে মনে হলো। হুম, পরিত্রাহী পালাতে হয়েছে লোকটাকে। সেটার জন্য বোধহয় ঠাকুমার হাঁক ডাকি দায়ী। হুম, আমারও তাই মনে হয়। মশাই, ও মশাই, ভক্ত, ভক্ত। Look, মাটি খুঁড়েছে। হুম, তো টাটকা খোঁড়া। গুপ্তধন নয় তো, ব্যারিড ট্রেজার। আমার তো তাই মনে হচ্ছে। আমাদের পারিবারিক ইতিহাসে তো গুপ্তধনের কোনো উল্লেখ পাওয়া যায় না। ওর বাবা জানতে পারেন কি? তুমি আবার নিয়ে এসেছো এদের? উনি আনেননি, আমি নিজেই এসেছি। তোমার এই ধৃষ্টতার কারণ? আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বললেই যে জবাব পাবে এমন মনে করো না। তবু আমি প্রশ্নটা করছি, আপনাদের বাগানে কোনো মূল্যবান কিছু পোতা ছিল কি? দক্ষিণে পাঁচিলের কাছে আম গাছের তলায়? মানে গুপ্তধন বা ওই জাতীয় কিছু বলে জানেন? জানলে বলুন শ্যামলাল বাবু, কারণ ওখানে একটা গর্ত খোঁড়া হয়েছে কিছুক্ষণ আগে, আর যেটা পোঁতা ছিল সেটা কিন্তু সেখানে নেই। বলছো তুমি? এটা সকলেই দেখছেন। উনি ঠিকই বলছেন বাবা। কে করেছে সেই গর্ত? সে লোক পালিয়েছে বাবা, তাকে ধরা যায়। কি হলো বাবা? বাবা, শরীর খারাপ লাগছে? কি কি হয়েছে বাবা? কাকে? ও, চক্রবর্তী মশাইকে? আপনি শুয়ে পড়ুন, আমি এক্ষুনি ওকে ডেকে পাঠাচ্ছি। শুয়ে পড়ুন। এটা উপকার করবেন? হ্যাঁ বলুন। আমাদের গেট থেকে বেরিয়ে বাঁদিকে 3 মিনিট হাঁটা পথ গেলেই তারকগড় বাড়ি, নীল রঙের একতলা। একটা খবর দিয়ে দেবেন, আমি ততক্ষণ বাবার কাছে। ঠিক আছে। ডাক্তার বসিয়ে দিয়ে এলাম। ভদ্রলোক একটু ভালো তো? অত চট করে ভালো হওয়ার দ্বারা এটা নয়। ব্যারাম মানে হার্টের কিছু? তবে মস্তিষ্কের মাথা খারাপ হয়ে গেছে? হবারই কথা। বোঝো, হবারই কথা। আপনি কেসটা সলভ করে ফেলেছেন নাকি? এখন শুধু প্রমাণের অপেক্ষা। বলেন কি? মানে 50% বাজি মাত? তাই তো মনে হচ্ছে। দয়া করে যদি বলেন, মানে ক্রাইম গল্পটুকু লিখি তো আমার হেল্প হতো আর কি। গর্ত, হ্যাঁ, গর্ত, গর্ত। বাগানের ওই গর্তই আমার চোখ খুলে দিয়েছে। গর্তটা তো আমি প্রথম দেখলাম মশাই। আপনি দেখেছেন ঠিকই, কিন্তু দেখেও দেখেন।
লালমোহন বাবু, লালমোহন বাবু, আপনার নাক ডাকছে। আপনার নাক ডাকছে, পাশ ফিরে শোন। কোলে ভাই ভাই, আচ্ছা পাখি ডাকছে। কি পাখি ভাই? জানি না। দেখি তোর দাদা বেরিয়ে পড়েছে। ঠিক আছে কোথায়? বায়ু সেবন বলছো? Hardly oxygen, no pollution. আসুন, গরমা গরম অমৃতি আর সিঙ্গাড়া। লাভলি। অন্য আপনার এনার্জি মশাই 3 ঘন্টা ঘুমালেই চলে। হয়তো অনেক কাজ পর্যন্ত জেগেছি। মস্তিষ্ক সজাগ থাকলে চোখে ঘুম আসে কি করে বলুন? আপনি তো গর্ত বলেই খালাস। আমার মাথায় কিছুই ঢুকছে না, সব জড়িয়ে জট পাকিয়ে গেছে। এখনই এই অবস্থা? এখন তো সবে নেট প্র্যাকটিস মশাই, আসল খেল তো শুরুই হয়নি। বলেন কি আরো আসে? না থাকলেই আশ্চর্য হব। আপনি তো চিন্তায় ফেললেন মশাই। কাল সন্ধ্যাবেলা সম্বর্ধনা, এটা কি বলে জানেন? মশাই পুরো এত বড় সম্বর্ধনা জীবনে মশাই! কোনোদিন। মশাই, মশাই, মিত্তির মশাই, মিত্তির মশাই, সর্বনাশ হয়ে গেছে মিত্তির মশাই। বাড়িতে ডাকাত পড়েছে, সব একেবারে লন্ডমন্ড, সিন্ধুক খোলা। বলেন কি? হ্যাঁ, কর্তা মশাইয়ের হাত পা বেঁধে রেখেছিল, আমারও। আমি তো ওনার পাশের ঘরে শুই। সকালবেলা ছোটবাবু এসে বাঁধন খুলে দিল। আপনি আপনি শিগগির চলুন মিত্তির মশাই। শ্যামল বাবু, আমি প্রদোষ মিত্র। আপনি কেমন আছেন? কেমন আছেন এখন? যদি বাঁধলই তো মেরে ফেললো না কেন? সব আপদ চুকে যেত। যে বাঁধলো তাকে দেখতে পেয়েছিলেন? আপনার সিন্ধুকের ডালাটা কিন্তু খোলা। এ আমার পাপের শাস্তি। কি পাপের কথা বলছেন আপনি? যে যুগ চলে গেছে তাকে ফিরিয়ে আনতে যাওয়াই পাপ, মিস্টার মিত্তির। কি ভুল যে আমি করেছি। আমার নিজের ছেলের কথা আমি শুনিনি। সে কতবার বলেছে, বাবা তুমি ছেলে মানুষই করছো, ছেলে মানুষই। আমি উল্টে তাকে কথা শুনিয়েছি। কি অন্যায়, কি অন্যায়। জীবনবাবু কি আমাদের সঙ্গে দেখা না করে পুলিশের ভবনে চলে গেলেন? আমাকে বলেই বেরোলেন।
ফেলুদা, ওটা ধরিস না, ওটা দিয়ে খুনটা করা হয়েছে। ছোট বাবু, ভোলানাথ বাবু, ভোলানাথ বাবু নিজেকে সামলান, ভেঙে পড়বেন না। উঠুন 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 উঠুন। লালন বাবু, হ্যাঁ হ্যাঁ আপনি ভোলানাথ বাবুকে নিয়ে এক্ষুনি থানায় চলে যান। হ্যাঁ হ্যাঁ আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। হ্যাঁ, ঠিক আছে। আপনি ওর সঙ্গে যান। চলুন। জীবনবাবু নিশ্চয়ই ডাকাতের পেছনে ধাওয়া করেছিলেন। খুব সম্ভবত। তার মানে দুজন ডাকাত। একজন যখন মাটি খুঁড়ছিল তখন অন্যজন সিন্দুক ভাঙলো এবং জীবনবাবুকে খুন করলো। শার্টের মনে হচ্ছে। হুম, উপরে ঝুলসাই না? আরে কি ব্যাপার সকালে? আপনি এক্ষুনি যান তারক বাবু, মল্লিক বাড়িতে ডাকাত পড়েছে। হ্যাঁ? শ্যামলাল বাবুকে অনেকক্ষণ হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখেছিল। বলেন কি? এক্ষুনি যাচ্ছি। আরেকটা কথা, জীবনলাল বাবু খুন হয়েছে। কি সর্বনাশ! এই কথাটা শ্যামলাল বাবু জানেন না, আপনি দয়া করে ওনাকে জানাবেন। না না, কখনো না, কখনো না। পুরো ব্যাপারটাই কিরম উল্টে গেল, তাই না? জীবনবাবু তোমাকে ডাকলেন তার বাবার জন্য, আর শেষে নিজেই খুন হয়ে গেল। আমার মনে হয় এই খুনটা না হলে আসল অপরাধীকে ধরা হয়তো মুশকিল হয়ে যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।